আচ্ছা, আজকে আমরা কিছু এরর কারেকশন করব। তো মেনলি এখানে যে পাঁচটা সেন্টেন্স দেওয়া রয়েছে এররগুলো আর্টিকেল রিলেটেড, ঠিক আছে? তো আমরা এখানে আজকে আর্টিকেল রিলেটেড এররগুলোই ডিসকাস করব। তো ঠিক আছে, আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। অফ দ্য টু সিস্টার্স শি ইজ বেটার। এখানে কোথায় এরর রয়েছে? এখানে সি পার্টে এরর রয়েছে, ঠিক আছে? এখানে হবে দ্য বেটার। এবার আমরা এখানে কেন দা ইউজ করছি? আমরা জানি যে বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে? গুড, গুড, বেটার, বেস্ট। গুড পজিটিভ ডিগ্রি, বেটার কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা জেনারেলি সুপারলেটিভ ডিগ্রি যখন ব্যবহার করি তার আগে সবসময় দা ব্যবহার করি, যেমন শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। কিন্তু কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কখনোই দা ব্যবহার জেনারেলি করি না। এক্ষেত্রে কেন ব্যবহার করছি? যদি আমরা দ্যানের বদলে অফ দিয়ে কম্প্যারিজন করি দুইজনের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে বেটার ব্যবহার করব। এখানে দুই বোনের মধ্যে তুলনা করা হচ্ছে এবং সেটা আমরা দ্যানের বদলে অফ দিয়ে করছি, সেই কারণে আমরা এখানে শি ইজ দ্য বেটার বলবো। নেক্সট কোশ্চেন, হি ইজ দ্য বেস্ট ওয়ার্কার অফ দ্য ফ্যাক্টরি বাট আনফর্চুনেটলি লিস্ট পেইড। এখানে যদি আমরা দেখি লিস্ট, লিস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, লেস, লেসার, লিস্ট। তো যেমন আগের কোশ্চেনটা ডিসকাস করার ক্ষেত্রে বললাম যে সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা সবসময় তার আগে দা ব্যবহার করি। যেমন এখানে হি ইজ দা বেস্ট ওয়ার্কার, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দা বসেছে। ঠিক তেমনভাবে আনফর্চুনেটলি লিস্ট পেইড, লিস্ট যেহেতু সুপারলেটিভ ডিগ্রি, সেই কারণে আমরা তার আগেও দা ব্যবহার করব। বোঝা গেল এখানে এররটা তাহলে আমাদের সি পার্টে রয়েছে, এখানে আনফর্চুনেটলি দা লিস্ট পেইড হবে। এবার আমরা থার্ড কোশ্চেনে চলে আসি। হি হ্যাজ কাম আউট উইথ অ্যান ইউনিক প্রপোজাল ফর হিজ ফ্রেন্ডস। এখানে এররটা কোথায় রয়েছে? এটা খুবই ইজি এবং খুব রিপিটও হয়। হি হ্যাজ কাম আউট উইথ অ্যান ইউনিক প্রপোজাল। এখানে আমরা যদি বি পার্টে দেখি, অ্যান ইউনিক, ইউ এমনিতে ভাওয়েল, আর ভাওয়েলদের জন্য আমরা এমনিতে জানি যে অ্যানই ব্যবহার করি। কিন্তু আমাদের কিছু এক্সেপশন রয়েছে, যে যে সমস্ত ভাওয়েলগুলোর প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ কনসোনেন্টের মতো, যেমন এখানে রয়েছে ইউনিক বা ইউনিটি বা ইউনিভার্সাল, এই ধরনের শব্দগুলো ভাওয়েল ইউ দিয়ে শুরু হলেও এদের প্রোনাউন্সিয়েশনগুলো কনসোনেন্টের মতো হয়। ইউ, অনেকটা প্রোনাউন্সিয়েশন হয় এরকম ইউ। তো প্রোনাউন্সিয়েশনের উপরে বেস করে আমরা এখানে উইথ এ ইউনিক প্রপোজাল বলবো। এটা ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও এখানে যেহেতু প্রোনাউন্সিয়েশনটা কনসোনেন্টের মতো, সেই কারণে আমরা অ্যানের বদলে এ ব্যবহার করছি। তাহলে এররটা এখানে বোঝা গেল। আমরা এখানে সেকেন্ড পার্টে এররটা দেখব, উইথ এ ইউনিক প্রপোজাল হবে। 4 নম্বর কোশ্চেনে চলে আসি। ইন এ আওয়ার্স টাইম আই উইল বি ব্যাক বাট নাও আই হ্যাভ টু গো। এখানে আমরা যদি এই ফার্স্ট পার্টে দেখি, এ আওয়ার, এমনিতে আমরা জানি যে এইচ কনসোনেন্ট, কিন্তু কিছু কিছু শব্দ কনসোনেন্ট হলেও, মানে শুরু তার কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু, কনসোনেন্ট অ্যালফাবেট দিয়ে শুরু হলেও সেগুলোর প্রোনাউন্সিয়েশন যদি ভাওয়েলের মতো হয়, তাহলে আমরা সেখানে এর বদলে অ্যান ব্যবহার করব। যেমন কি কি শব্দ হতে পারে? আওয়ার, হেয়ার, বা এমবিএ, এমএ, এক্স-রে, এমএলএ, আরও আছে। তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দগুলো কনসোনেন্ট অ্যালফাবেট দিয়ে শুরু হলেও প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের উচ্চারণ কিন্তু ভাওয়েলের মতো। আওয়ার, আ, এয়ার, হেয়ার, এমবিএ, এমএ, এক্স-রে, এমএলএ, এ, এখানে প্রোনাউন্সিয়েশনটা কিন্তু ভাওয়েলের মতো। তাই সেই প্রোনাউন্সিয়েশনটা খেয়াল করে আমরা এখানে সেই জন্য অ্যান ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এবার 5 নম্বর কোশ্চেনে চলে আসি।
the chairman and the trustee was removed from his post because he had misappropriated the fund. এখানে আমরা লাস্ট দিন ক্লাসে এই রুলটা ডিসকাস করেছিলাম ইন ডিটেল, যে যদি আমরা দেখি এরকম দুটো নাউন রয়েছে এবং তার আগে দুবার আলাদা করে করে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, তার মানে আমরা সেখানে দুজন ডিফারেন্ট আলাদা আলাদা মানুষকে বোঝাচ্ছি। মানে আমাকে যদি বলা হয় দা চেয়ারম্যান অ্যান্ড দা ট্রাস্টি, তার মানে এখানে দুজন আলাদা আলাদা মানুষকে বোঝানো হচ্ছে, মানে একজন চেয়ারম্যান এবং একজন ট্রাস্টি দুজন আলাদা আলাদা। কিন্তু আমরা যদি এখানে একটাই আর্টিকেল ব্যবহার করি, যেমন বলি দা চেয়ারম্যান অ্যান্ড দা ট্রাস্টি, যদি এই সেকেন্ড দাটা আমরা মুছে দিই, দা চেয়ারম্যান অ্যান্ড দা ট্রাস্টি, আমরা যদি এইভাবে বলি তার মানে আমরা একজনকেই বোঝাচ্ছি, মানে যিনি চেয়ারম্যান তিনি ট্রাস্টি। যদি এরকম থাকে তার মানে ওই একজন মানুষই দুটো পোস্ট হোল্ড করছেন, দা চেয়ারম্যান অ্যান্ড ট্রাস্টি। এবার এখানে আমরা যদি পরের ভাগটা দেখি সেন্টেন্সের, ওয়াজ রিমুভ ফ্রম হিজ পোস্ট, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে একজনকেই বোঝানো হচ্ছে, কারণ এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হচ্ছে, ওয়াজ ফ্রম হিজ পোস্ট বিকজ হি হ্যাড। তার মানে এখানে আমরা পরের পার্টে দেখছি ওয়াজ রিমুভ ফ্রম হিজ পোস্ট বিকজ হি হ্যাড মিসঅ্যাপ্রোপ্রিয়েটেড দ্য ফান্ড। এখানে ওয়াজ, হিজ, হি এই শব্দগুলো দেখে, এই ভার্ব এবং প্রোনাউনগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদেরকে একজন মানুষকে বোঝানো হচ্ছে। এগুলো সবই সিঙ্গুলার ভার্ব, প্রোনাউন এখানে সিঙ্গুলার, তো তার মানে আমরা এখানে একজনকেই বোঝাচ্ছি। তাহলে আমাদেরকে যে সেন্টেন্সটা দেওয়া ছিল দা চেয়ারম্যান অ্যান্ড দা ট্রাস্টি, এইভাবে যদি আমরা বলি তার মানে আমরা কিন্তু দুজনকে বোঝাচ্ছি। যদি দুজন আলাদা আলাদা মানুষ হয় সেই ক্ষেত্রে তাহলে তো আমাদের এখানে ওয়ার রিমুভড ফ্রম দেয়ার পোস্ট এরকম হয়ে যাওয়া উচিত ছিল, সেটা তো হয়নি। পরের পার্টে আমাদেরকে ওয়াজ রিমুভ ফ্রম হিজ পোস্ট, হি হ্যাড সিঙ্গুলার করে দেওয়া আছে, তাই আমাদেরকে তখন বুঝতে হবে যে এখানে দাটা হবে না, একজনকেই বোঝানো হয়েছে, দা চেয়ারম্যান অ্যান্ড ট্রাস্টি। তার মানে যিনি চেয়ারম্যান এবং তিনি ট্রাস্টি দুটো পদই একজন মানুষ হোল্ড করছেন, এবং তার কথাই এখানে বলা হয়েছে দা চেয়ারম্যান অ্যান্ড ট্রাস্টি ওয়াজ রিমুভ ফ্রম হিজ পোস্ট। ঠিক আছে, এখানে যদি দা দেওয়া থাকতো তার মানে দুজন আলাদা আলাদা। এবার দুজন যদি আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা ডিফারেন্ট মানুষকে বোঝানো হয়, একজন চেয়ারম্যান একজন ট্রাস্টি, তাহলে এখানে আমাদেরকে কিন্তু সবগুলো চেঞ্জ করতে হবে। এটা ওয়াজটাকে ওয়ার করতে হবে, ফ্রম দেয়ার করতে হবে, বিকজ দে হ্যাড করতে হবে। এবার একটা সেন্টেন্সে এতগুলো জায়গায় আমরা কি করে তাহলে চেঞ্জ করবো? আমাদেরকে তো যে কোনো একটা অপশন চুজ করতে হবে না। তো আমরা যদি এখানে দাটা না তুলে মনে করি এগুলো চেঞ্জ করব, এগুলো চেঞ্জ করতে গেলে আমাদেরকে বি পার্টেও চেঞ্জ করতে হচ্ছে, সি পার্টেও চেঞ্জ করতে হচ্ছে, তাহলে আমরা তখন পরীক্ষায় কোন অপশনটা চুজ করব? তাই সেই ঝামেলার মধ্যে না গিয়ে আমরা এ পার্টের মধ্যে এরারটা সলভ করব, যে এখানেই বরঞ্চ দাটা যদি আমরা সরিয়ে দিই তাহলে এখানে সলভ করলেই আমাদের সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে?